হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখাবো বা বাঁধাকপির মাছ দিয়ে চচ্চড়িও বলতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বাঁধাকপি আর আলু কেটে নিয়ে নিলাম টমেটো কুচি, মটরশুঁটি আর পেঁয়াজ। একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প করে জল। এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিগুলো, সাথে দিয়ে দেবো আলু, দিয়ে ভালো করে এটারে সিদ্ধ করে নেব। যাদের পেটের সমস্যা আছে, মানে গ্যাস্ট্রিকের সমস্যা, তারা যদি এইভাবে বাঁধাকপি একটু সিদ্ধ করে খায় তাহলে আর কোনো সমস্যা হবে না। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। তারপর নিয়ে নেব 3 পিস মাছ। আপনারা চাইলে মাছটা স্কিপও করতে পারেন। মাছটাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেল গরম করে ভেজে নিতে হবে। মাছ দিয়ে রান্না করলে বাঁধাকপিটা খুবই সুস্বাদু খেতে হয়। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হলে মাছগুলো উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে জিরাটা ফুটে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হলুদ। অনেক সময় তেলের মধ্যে আদা রসুন দিলে গায়ে ছিটিয়ে আসে, এই হলুদটা দেওয়ার কারণে আর আদা রসুনটা গায়ে ছিটিয়ে আসবে না। আদা রসুন দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেবো মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। অল্প করে জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, তারপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু ঢেকে দেব। এবার দিয়ে দেব জল। বাঁধাকপিটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তাই জন্য অনেকটা বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। আবার একটু ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবেন যাতে পুড়ে না যায়। তরকারির জলটা অনেকটা কমে এসেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভালো করে এপিট ওপিট করে উল্টে দিতে হবে, কারণ তরকারিতে অল্প ঝোল আছে, যাতে মাছটা নরম হয়ে যায়। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়িয়ে দেবেন যাতে তরকারিটা নিচে না লেগে যায়। শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমাদের বাঁধাকপির ঘন্ট রেডি। আপনারা বাড়িতে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।